একটা ছেলে যে নিজের মেধায় ইউনিভার্সিটিতে টপার হয়েছিল, কিন্তু চাকরি খুঁজতে গিয়ে বুঝতে পারে এই দুনিয়ায় ট্যালেন্টের কোনো দামই নেই। হঠাৎ করে সে পায় একটি স্বপ্নের চাকরি, কোনো ইন্টারভিউ ছাড়াই। কিন্তু সে জানতো না এই চাকরিটাই তাকে ধীরে ধীরে নিয়ে যাবে এমন একটি খেলায়, যেখানে মানুষ শুধু টাকা না, নিজের বিবেককেও বিক্রি করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত সে এমন একটি ভুল করে বসে, যার জন্য তাকে নিতে হয় নিজের সবচেয়ে কাছের মানুষের জীবন। আজকের গল্পটি শুধু একটি সিনেমা না, এটা দেখাবে কিভাবে লোভ একটা মানুষকে পুরোপুরি বদলে দিতে পারে। তো কি ঘটেছিল ছেলেটির সাথে, চলুন দেখে আসি। আমরা দেখি গাওহান নামের এক নতুন ছেলেকে। সে মেধার ভিত্তিতে একটি বড় ফাইন্যান্স ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। নিজের যোগ্যতায় ইউনিভার্সিটিতে টপও করেছিল। এই কারণে সবাই খুব খুশি ছিল। তার এই সাফল্য উদযাপন করতে তার বন্ধু চ্যাং এবং চ্যাংয়ের বাবা তার কাছে আসে এবং গাওহানকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই চ্যাং ভালো নম্বর পেয়ে পাশ করতে পেরেছে। তারা তাকে তাদের কোম্পানিতে চাকরির অফার দেয়, কিন্তু গাওহান তা ফিরিয়ে দেয়, কারণ তার বিশ্বাস ছিল যেভাবে সে মেধার জোরে এতদূর এসেছে সেভাবে সে ভালো চাকরি পাবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। এই ফিল্ডে ডিগ্রিধারীরাও চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিল। এমনকি একটি সাধারণ ইন্টার্নশিপের জন্য 400+ প্রার্থী ছিল। শেষ পর্যন্ত গাওহানের কোনো চাকরি হয় না। সে হতাশ হয়ে ফিরে আসে। ঠিক তখনই তার একটি আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক ব্লুস্টোন থেকে কল আসে। কোনো ইন্টারভিউ ছাড়াই তাকে চাকরিতে নেওয়া হয়। সে ভেবেছিল, আমি টপার, তাই হয়তো আমাকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু সত্যি হলো, এই চাকরি সে পেয়েছিল তার বন্ধুর বাবার কাছে। এখানে তাকে জং নামের এক কঠোর ব্যক্তির অ্যাসিস্ট্যান্ট বানানো হয়। জং তাকে একদমই পছন্দ করতো না, এমনকি প্রথম দিনই তার রিজেকশন লেটার প্রিন্ট করে দেয়। কিন্তু গাওহান একটি ভুল ফর্মুলা ঠিক করে দেয় এবং জং ইমপ্রেস হয়ে তাকে রাখে। এরপর তারা একটি হেলিকপ্টার কোম্পানির আইপিও ডিল করতে যায়। জং সৎভাবে প্রতিটি পার্ট চেক করে দেখে হেলিকপ্টারের কোয়ালিটি খারাপ, তাই সে লিস্ট করতে অস্বীকার করে এবং কোম্পানির ভ্যালু অর্ধেক করে দেয়। ধীরে ধীরে গাওহান সব শিখতে থাকে। জং তাকে শেখায় আইপিও কিভাবে কাজ করে, কিভাবে কোম্পানি ও ইনভেস্টর লাভ করে, এবং গাওহান একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপোর্ট বানায়। কিন্তু মালিক প্রতারণা করতে চাইলে জং ডিল ক্যান্সেল করে দেয়। গাওহান হতাশ হয়ে নিজেই একটি ডগ ফুড কোম্পানির ডিল আনে, কিন্তু সিইও তাকে অপমান করে কুকুরের খাবার খেতে বাধ্য করে। গাওহান অপমান সহ্য করেও প্রজেক্টের জন্য রাজি হয়, কিন্তু শেষে সিইও তাকে ঠকিয়ে অন্য কোম্পানির সাথে ডিল করে নেয়। এরপর কোম্পানিতে নতুন কন্ট্রাক্ট আসে, সেখানে লি একাই 500 মিলিয়ন পর্যন্ত ইনভেস্টমেন্টে অ্যাপ্রুভ করতে চায়। সবাই সাইন করে, কিন্তু জং অস্বীকার করে। লি এবার গাওহানকে লোভ দেখায়, জংয়ের সাইন এনে দাও, তোমাকে বড় পদ ও টাকা দেব। গাওহান লোভে পড়ে যায়। জং তাকে একটি ফুড কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট বানাতে দেয়। গাওহান সত্যি রিপোর্ট বানায়, কিন্তু গোপনে অন্য ফাইলেও সাইন করিয়ে নেয়। সে লিকে বলে, আগে আমার চাকরির কন্ট্রাক্ট সাইন করুন, তারপর ফাইল পাবেন। লি রাজি হয়। এরপর গাওহান কোম্পানির মালিককে ব্ল্যাকমেল করে 5% শেয়ার আমার নামে দিতে হবে। ডিল হয়ে যায়। গাওহান প্রমোশন পায়, আর জং সব জেনে ভেঙে পড়ে। সে চাকরি ছেড়ে দেয়। কিছুদিন পর লি প্রেসিডেন্ট হয়, গাওহান সিনিয়র ম্যানেজার। এরপর লি গাওহানকে ব্যবহার করে তার বন্ধুর বাবার কোম্পানির বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করে। ধীরে ধীরে জুয়াং কোম্পানির ধ্বংস হয়ে যায়, শেয়ার পড়ে যায়, ইনভেস্টররা লস খায়, এমনকি গাওহানের অ্যাক্সিডেন্টও করানো হয়। শেষে তার বন্ধুর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। গাওহান সত্য বুঝে ভেঙে পড়ে। সে জং এর কাছে গিয়ে ক্ষমা চায়। জং শেষে তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর শুরু হয় রিভেঞ্জ। তারা গোপনে শেয়ার কিনে মার্কেট বাড়ায়, নতুন কোম্পানি তৈরি করে এবং শেষে সব শেয়ার বিক্রি করে দেয়। ফলে ব্লুস্টোন প্রায় দেউলিয়া হয়ে যায়। লি চাকরি হারায়। এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। শেষে লি এর 7 বছরের জেল হয়, গাওহান ও জং 6 মাসের জেল হয়, চ্যাং এর কোম্পানি 2 বছরের আইপিও ব্যান হয়। 6 মাস পর আমরা দেখি জং এবং গাওহান আবার একসাথে কাজ করতেছে একটি নতুন কনসালটেন্সি কোম্পানিতে, যা মানুষের ভালোর জন্য কাজ করে।